টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচটাই শ্বাসরুদ্ধকর, জাস্ট রোমাঞ্চকর। বলতে গেলে নেদারল্যান্ডসের একদম জেতা ম্যাচ পাকিস্তান জাস্ট ছো মেরে ছিনিয়ে নিয়েছে। আরো ছোট করে বললে ফাহিম আশরাফ শেষ বেলায় একাই নেদারল্যান্ডসকে হারিয়ে দিয়েছেন। শেষ 2 ওভারে পাকিস্তানের জেতার জন্য দরকার ছিল 29 রান। 19তম ওভারে লোগান ভ্যান বেককে 3টা 6, 1টা 4, 1টা 2, কত হলো 24। এই 24 রান তুলে ফাহিম আশরাফ নিশ্চিত করেছেন তিনি 11 বলে 29 করে নট আউট, পাকিস্তান ম্যাচটা জিতেছে। এবং এই যে 29 রান বাকি ছিল, এই 29 রানের 28 রানই করেছেন ফাহিম আশরাফ। এবং 19 ওভার 2 বলের সময় যখন ফাহিম আশরাফের রান 7, তখন তিনি লং অফে ম্যাক্সওয়েলের কাছে একটা ক্যাচ দিয়েছিলেন, সেই ক্যাচ তিনি ধরতে পারেননি। ওই যে সহজ কথায় ক্যাচ মিস, ম্যাচ মিস। এবং দুর্দান্ত একটা রোমাঞ্চকর জয়, পাকিস্তান তাদের বিশ্বকাপ অভিযান শুরু করলো। এই জয়টা পাকিস্তানের জন্য সহজ হতেই পারতো। কেন বলছি আমি? 148 টার্গেট, 11 ওভার শেষে পাকিস্তানের বোর্ডে 98 রান, 2 উইকেট, শাহিবজাদা ফারহান 50-র পথে কত 46-47 নট আউট। এরপরই কেন যেন সবকিছু উল্টে পাল্টে গেল। ভ্যান মেকারেন 1 ওভারে ডাবল উইকেট মেডেন নিলেন, শাহিবজাদা ফারহান আউট হলেন, তারপর ওসমান খান আউট হলেন। এবং ওই যে 11 ওভার থেকে 18 ওভার পর্যন্ত 44 বল পাকিস্তান কোনো বাউন্ডারি মারতে পারে নাই। এবং একটা পর্যায়ে এমন অবস্থা হলো, যেটা আমি আগেই বলছিলাম, যে শেষ 2 ওভারে 29 রান দরকার। মনেই হচ্ছিল পাকিস্তান ম্যাচটা হেরে যাবে। যে ম্যাচটা সহজে জেতার কথা, সেই ম্যাচটা শেষ 2 ওভারে 29। ভাগ্যিস ফাহিম আশরাফ ছিলেন। তবে নেদারল্যান্ডসকে একটা ক্রেডিট দিতে হবে, আবার পাকিস্তানের বোলারদেরও দিতে হবে। যারা খেলা দেখেছেন তারা তো অবশ্যই মনে করতে পারছেন, যারা দেখেননি তারা খুব স্বাভাবিকভাবে মনে করবেন ও 147 করেছিল, নেদারল্যান্ডসের করার কথা ছিল 180। নেদারল্যান্ডসের 15 ওভারে রান ছিল 123, প্রথম পাওয়ার প্লেতে 60, মাঝখানের ওভারে আপনার মানে মিডল ওভারে তারা সব মিলে কত 8 ওভারের মধ্যে 72-73 রান তুলেছিল। 6 উইকেট হাতে নিয়ে শেষ 5 ওভারে আপনি 60 রান করতে পারবেন না? করা তো উচিত। ওখানেই হচ্ছে পাকিস্তানের স্পিনারদের ট্রিক। পাকিস্তানি স্পিনাররা 13 ওভার বল করেছেন, 94 রান দিয়েছেন, 6টা উইকেট নিয়েছেন। এবং ইন্টারেস্টিংলি এই যে 15 ওভারের পর থেকে যে সময়টা, এই সময় সাইম আউট জাস্ট 1 ওভার বল করেছেন, 1 ওভারে 2 উইকেট নিয়েছেন। এবং স্পিনাররা যেভাবে, পাকিস্তানের স্পিনাররা যেভাবে নেদারল্যান্ডসকে আটকে দিল, শেষ 24 বলে মাত্র 24 রান তুলতে পেরেছে নেদারল্যান্ডস। এবং এই 24 রান তুলতে গিয়ে তারা 6 উইকেট হারিয়ে অল আউট হয়েছে 1 বল বাকি থাকতে। ফার্স্ট ক্রেডিট গোজ টু পাকিস্তানের বোলারদের, কেননা রানটা 170-80 হয়ে গেলে 148-50 চেস করা যেমন 170-80 চেস করা ডেফিনেটলি সেরকম না। এবং নেদারল্যান্ডসের ইনিংস শেষে কমেন্ট্রি বক্স থেকেই বলা হচ্ছিল, সম্ভবত ওয়াসিম আকরাম বা রমিজ রাজা বলছিল যে কমপক্ষে 25-30টা রান কম করেছে। এই ক্রেডিট পাকিস্তানের বোলারদের। সো বোলারদের অত চমৎকার পারফরমেন্সের পরে যেটা মনে হচ্ছিল 180 হয়েই যাবে, 170 তো হবেই অনায়াসে, সেখান থেকে 150 এরকম আটকে রাখা, এই ক্রেডিট অবশ্যই পাকিস্তানের স্পিনারদের। কিন্তু পাকিস্তান টিম তো ভাই আনপ্রেডিক্টেবিলিটি থাকতেই হবে, নইলে 98 রান, 2 উইকেট, 54 বলে 50 দরকার, 8 উইকেট হাতে, সেই খেলা আপনি শেষ 2 ওভার 29 পর্যন্ত নিয়ে না গেলে পাকিস্তান টিম কেমন হইলেন। বাট দেন এগেইন ওয়ার্ল্ড কাপটা একটা দুর্দান্ত নোটে শুরু হইলো। যারা খেলাটা দেখছেন আমি নিশ্চিত আপনি যথেষ্ট এন্টারটেইন হয়েছেন একজন দর্শক হিসেবে। বাট লাস্ট ক্রেডিট বা ফার্স্ট ক্রেডিট যাকেই দেন না কেন, ফাহিম আশরাফকে আপনার বলতে হবে, বিকজ হি ইজ দ্য হিরো।